ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, অবৈধ মন্ত্রিসভার অবৈধ মন্ত্রী অধ্যক্ষ আব্দুল শহীদ, তাকে উত্তরা পশ্চিম থানায় একটি মামলায়, এটা একটা বৈদেশিক মুদ্রার মামলা, আইনের মামলা। এই মামলা আপনারা জানেন যে তার বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায় এবং সেইখানে তা বাংলাদেশি টাকায় 3 কোটি টাকার উপরে নগদ টাকা কোনো বৈধ কাগজ ছাড়াই উদ্ধার করে এবং তার বাড়িতে বিভিন্ন দেশের মানে পৃথিবীর বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। তাকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপিত করেন এবং করে তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন যে এই মামলার সঙ্গে সে এজাহারনামী আসামি এবং এই মামলায় যেহেতু সে বৈদেশিক মুদ্রা তার বাড়িতে আছে এবং নগদ টাকা তার বাড়িতে পাওয়া গেছে, এই টাকা পাওয়ার উৎস এবং বৈদেশিক মুদ্রা তার বাড়িতে আসার এবং কারণে যে বিদেশে যে টাকার পাচারের বিষয়টাও চলে আসে এখানে, এই জন্য এটাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শেষে তাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে তার বিরুদ্ধে এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে ঢাকা উত্তরের সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম, তাকে উত্তরা পূর্ব থানায় একটি মামলায় 3/9/24, এটা একটি হত্যা মামলা। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আজকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবং তার আইনজীবীরা তার জামিন চেয়ে এবং রিমান্ড বাতিল জামিন চেয়েছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আতিকুল ইসলামকে আরও 2টি মামলায় উত্তরা পশ্চিম 30/9/24 এবং উত্তরা পূর্ব 4/8/24, এই 2টি মামলাও একটা হত্যা মামলা আর একটি হত্যা চেষ্টার মামলা। এই 2 মামলায় তাকে এজাহারকারী আসামি হিসাবে তদন্তকারী কর্মকর্তা এই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন এবং 2টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়। এবং আপনারা জানেন আরেকটি মামলা, সেটা হলো উত্তরা পশ্চিম 10/24, এই মামলা একটি হত্যা মামলা। এই মামলাটা ঘটেছিল আপনার 5/8/24 তারিখে। সেটা বাংলাদেশের সবচেয়ে হত্যাযজ্ঞ যেখানে হয়েছিল, ছাত্র জনতা মারা গেছে, সেটা হলো আজমপুর আপনার বাস স্ট্যান্ডে। ওখানে এই একজন আন্দোলনকারী নিহত হয় এবং এই ঘটনার সঙ্গে মতাজুদ্দিন আহমেদ মেহেদি, আওয়ামী লীগের সাবেক কার্যকর্মী সদস্য, তাকে এই মামলার সঙ্গে তদন্তকারী কর্মকর্তা তার যোগাযোগ এবং তার সহযোগিতা এবং তার সংশ্লিষ্টতা এবং তার সহায়তা ইত্যাদি খুঁজে পাওয়ার কারণে তাকে এই মামলায় তাকে গ্রেপ্তার করে। আজকে তাকে তদন্তকারী কর্মকর্তা এর আগেও তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেছিল, কিন্তু আজকে তার রিমান্ডটা শুনানি হয়। তাকে বিজ্ঞ আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। এটা হলো উত্তরা পশ্চিম থানা মামলা, হত্যা মামলা। এছাড়াও আজকে মোহাম্মদপুর 23/8/24 একটি মামলায় সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু এবং মোহাম্মদপুরের 3টি হত্যা মামলায় সাবেক অবৈধ এমপি সাদেক খান, সলিমুল্লাহ সলু, তাদেরকে এই 4টি মামলায় আজকে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তা দরখাস্ত দাখিল করেন এবং তার দরখাস্ত মোতাবেক তাদেরকে এই মামলাগুলোতে এগুলি আপনি আজকে তো তারা আইনজীবী যারা দেখুন বৈদেশিক মুদ্রার বিষয় তারা কেউ অস্বীকার করে নাই। তারা বলছে ওদের বাড়িতে এগুলি পাওয়া গেছে এবং তারা বলছে যে আমরা বৈদেশিক মুদ্রা এবং বিভিন্নভাবে এইভাবে আনছি, বিভিন্ন দেশ থেকে এনেছি এবং নগদ টাকার বিষয় তারা বলছে যে আমরা এইভাবে আমরা টাকাগুলো সংগ্রহ করেছি, কিন্তু তারা কোনো কাগজপত্র বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তো তারা যেহেতু স্বীকারও করেছে আজকে তারা আইনজীবীরা এগুলি পাওয়া গেছে এবং আমরা তদন্তের মাধ্যমে এগুলি আরও বেরিয়ে আসবে এবং আমাদের বিশ্বাস যে তারা বিদেশে যে টাকা পাচার করেছে বিভিন্নভাবে সরকারের সময় সেগুলো বেরিয়ে আসবে। এখানে তো তদন্তকারী কর্মকর্তা তদন্তের সময় তার তদন্তের বিষয়টা অনেকগুলো বিষয় তার আদালতে তো তার গোপন টাকার তার বিষয়টা তার আছে এবং তারা বলছেন যে বিভিন্ন মামলায় যেহেতু এটা আসলে এই সময় অনেকগুলো হত্যা হয়েছে, এই হত্যার সঙ্গে এইসব আসামিদের বিভিন্নভাবে তাদের জড়িত বিষয়টা চলে আসছে। আপনারা জানেন যে বাংলাদেশ বর্তমান সরকার বা সরকারের যে তাদেরকে যে গ্রেপ্তার এবং তাদের গ্রেপ্তারের যে প্রক্রিয়া এবং যে রিমান্ডের প্রক্রিয়া, এটা আমরা তাড়াহুড়া করে কোনো কিছু করছি না এবং পুলিশ তদন্ত করে যদি কাউকে কোনো মামলার সঙ্গে জড়িত বিষয়টা নিশ্চিত হয় তখনই তাকে গ্রেপ্তার করা হয়। আপনারা দেখেন যে তারা সকলে অনেক আসামি বিভিন্ন জায়গায় পালিয়ে আছে এবং বিভিন্ন জায়গায় তারা অবস্থান করছে।
তো কর্মকর্তা প্রথমে তিনি তদন্ত করেন, যে তদন্ত করার পরে যদি তিনি তার এই হত্যার সঙ্গে বা এই যে বৈদেশিক মুদ্রা বলেন আর বিভিন্ন হত্যার চেষ্টা বলেন এবং বিভিন্ন আরও যে ঘটনাগুলো আসছে এগুলোর সঙ্গে যদি তাকে সম্পর্ক পায় তখনই তাকে গ্রেপ্তার দেখানো হয় বা তাকে গ্রেপ্তার করা হয়।